ধর ট্রু ফলস কোথায় লাগে, একদম ডেটা অ্যানালিসিস থেকে বাদ দিয়ে জেনারেল জায়গায় যাচ্ছি। আমি একটা শর্ট পাইথনে কোড লিখলাম, কোডটি ইমপ্লিমেন্ট করলাম কোথায়, যদি আমার ইলেকট্রিক্যাল সার্কিটে কোথাও গিয়ে সার্কিট কমপ্লিট হয় তাহলে হবে ট্রু, তাহলে পরের লাইট গুলো জ্বলবে, এবং যদি না হয় ফলস তাহলে লাইট নিভে যাবে। এটা ইউজেস কোথায়, আজকের আমরা যেখানে ইউজ যাচ্ছি, ম্যাক্সিমাম কর্পোরেট অফিসে কি হয়, অটো ডোর ওপেন এবং ক্লোজ হয়, অটো লাইট অন অফ হয়, সেন্সার রিড করছে, সেন্সার কি করছে, তোমার ক্যাপচার নিচ্ছে, ইমেজ রিকগনিশন নিচ্ছে, বা আরো যারা এই লাইনে আছে আরো ভালো বলতে পারবে, ওটা তোমার কোনো একটা বুঝতে হবে প্রক্সিমিটি সেন্সার ইউজ করছে, দেন ও একটা ছোটখাটো পাইথন স্ক্রিপ্টিং রান হচ্ছে যেটাতে ট্রু ফলস রেজাল্ট আসছে। তাহলে আমার ওখানে এইভাবে ইউজেসটা হয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজেস। আর আমি যদি এখানে টেস্ট করতে চাই, আমি লিখলাম লিস্ট বি, লিস্ট বি মিনস বুলিয়ান, বুলিয়ান ভ্যালু কিন্তু কখনোই আমরা ডবল কোটেশন লিখবো না, অনলি স্ট্রিং ডবল কোটেশনে হয়, ফলস। প্রিন্ট লিস্ট বি, আমার কাছে রেজাল্ট শো করছে সেই ট্রু ফলস, তাহলে পাইথনে যেটাই বললাম লিস্টটা অ্যাকসেপ্ট করছে। এবার এমন তো আমার কাছে হতেই পারে যে সবকিছু মিক্স হয়ে এসে গেছে, মানে তার মধ্যে স্ট্রিংও আছে, ইন্টিজারও আছে, বুলিয়ান আছে, সেটা কি অ্যাকসেপ্টেড আমরা চেক করে দেখি। লিস্ট এ লিখলাম এবি 23 ট্রু, কেএল প্রিন্ট কি করছি, লিস্ট এ, তার মানে আমার কাছে লিস্টে, লিস্ট যদি মিক্সড আপ হয় বা মাল্টিপল লিস্ট হয়, বিভিন্ন ডেটা টাইপে থাকে, তাহলেও সেই লিস্ট আমার কাছে রান করবে, লিস্টের রেজাল্ট আসবে। এবার তার আগে আমি একটা লিস্ট এখানে বানিয়েছিলাম যেটা হচ্ছে ফ্রুট বাস্কেট, এই ফ্রুট বাস্কেট বানানো আছে, ধরলাম আমার কাছে কেউ চেক করতে চাইলে আমাকে কাউন্টার করলো যে তুমি যে এটাকে বলছো এটা স্ট্রিং, এটা যে স্ট্রিং তার প্রমাণ কি, তাহলে আমরা এতক্ষণ কি পড়ছি, ডেটা টাইপ পড়লাম, তাহলে ডেটা টাইপকে যদি চেক করতে হয় তাহলে ইউজ করতে হবে টাইপ ফাংশন। কিভাবে ইউজ করবো, প্রিন্ট টাইপ, কি করলাম ফুড বাস্কেট, এটা কি ছিল, লিস্টে ছিল, তাহলে এটা যে লিস্ট সত্যিকারের, আমাকে যদি জিজ্ঞেস করলো এটা কি সত্যি লিস্ট, এটা তো হতেও পারে অন্য কিছু, এটা তো হতে পারে টাপেল আছে, পরে সেটস আছে, ডিকশনারিজ আছে, এটা কি করে লিস্ট হয়, তাহলে আমার কাছে প্রমাণ হচ্ছে টাইপ। আমরা যখন এইভাবে কোড এক্সিকিউট করি তখন এইভাবে ইফ ফাংশনে লিখি, যদি এটা লিস্ট হয় মানে টাইপে যদি লিস্ট আসে তাহলে পরেরটা রান হবে, এলস হবে, এলস ইফ হবে। এই হচ্ছে আমাদের কাছে বেসিক লিস্ট ফাংশন। এরপরে লিস্টের মধ্যে লিস্ট কনস্ট্রাক্টর বলে একটা জিনিস হয়। লিস্ট কনস্ট্রাক্টর কি, লিস্টকে ইউজ করা হয় কোনো জিনিসকে লিস্টে কনভার্ট করার জন্য। তো হচ্ছে আমি এ ইকুয়ালস টু ব্র্যাকেটে এ দিয়ে নিলাম, প্রিন্ট টাইপ এ, তাহলে এইটা আমার কাছে কি আছে, টাপেল, টাপেল সম্বন্ধে ভাবতে হবে না, অনেক পরে টাপেল আছে, আমি শুধু এটা চেক করার জন্য ধরে নিচ্ছি টাপেল, এ আর বি টাপেল দেখাচ্ছে আমাকে, কিন্তু আমাকে কেউ বলেছে যা টাপেল আছে তাকে লিস্টে কনভার্ট করতে হবে। উদাহরণস্বরূপ যারা বিকম অ্যাকাউন্টস অনার্স পড়েছে তাদেরকে কলেজ ইউনিভার্সিটি ঠিক করেছে অ্যাকাউন্টস অনার্স থেকে মার্কেটিং অনার্সে ট্রান্সফার করবে ফোর্সফুলি, কেন কোনো একটা রিজন আছে,
মার্কস কম বেশি হোয়াট এভার রিজন আছে, তার জন্য চেঞ্জ করবে। কিন্তু এই নেচারটা কি ছিল, অ্যাকাউন্টস অনার্স, কোথায় যাচ্ছে মার্কেটিং, ইন জেনারেল কি হবে পেপার ওয়ার্কস চেঞ্জ করবো। কিন্তু যদি এটাকে আমাকে কোনো পাইথনের ডেটা টাইপ হয়, এটা আমার কাছে কি ডেটা টাইপে আছে, টাপেলে আছে। টাপেল মানে আমার এখানে অ্যাকাউন্টস করতে হবে লিস্টে, তার মানে মার্কেটিং এ। তাহলে কোনো কিছুকে কনভার্সন করতে গেলে আমাকে ইউজ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ইউজ করতে হবে একটা নতুন ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নিচ্ছি দিস লিস্ট, লিস্ট, লিস্টে কনভার্ট করব। আমি ডাইরেক্ট একে নিই, প্রিন্ট, প্রিন্ট টাইপ দিস লিস্ট। তাহলে যেটা কিছুক্ষণ আগে টাপেল ছিল আমার কাছে হয়ে গেল লিস্ট, যেটা কিছুক্ষণ আগে ফার্স্ট ব্র্যাকেটে ছিল হয়ে গেল থার্ড ব্র্যাকেটে। একে ও যেটা বললো সে একদম ঠিক, তাকে টাইপ কাস্টিং বলা হয়। এবার আমার তো লিস্ট এতক্ষণ ধরে লিস্ট 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 করে গেলাম, কিন্তু লিস্টের মধ্যেও তো আমাকে অ্যাক্সেস করতে হবে কোনো কিছুকে। অ্যাক্সেস করা মানে ধরো কোনো জায়গায় মধ্যে লটারি হচ্ছে, একটা বোলের মধ্যে 100টা টোকেন আছে, ওখান থেকে আমাকে কোনো একটাকে তুলতে হবে। তাহলে এই যে জিনিসটা আমরা হিউম্যানরা কি করি, একটা র্যান্ডম অর্ডারে তুলছি। কিন্তু যদি র্যান্ডম অর্ডার না বলে আমাকে যদি কোনো লেটার বা স্ট্রিং এর মধ্যে কোনো পার্টিকুলার নাম্বারকে সিলেকশন করতে বলে, তাহলে আমাকে করতে হবে কি, তাহলে আমি করতে হবে অ্যাক্সেস আইটেম। আমার কাছে অলরেডি আছে, আমি একবার ফ্রুট লিস্টটাকে নিচ্ছি, ফ্রুট বাস্কেট। আমরা কি প্রথমে শিখলাম, লিস্ট ইউজ করে কাউন্ট 0, 1, 2, 3, 4 থেকে। তাহলে আমার এখানে 0 হচ্ছে বানানা, সেকেন্ড বানানা 1, 2, 3। যদি আমাকে অ্যাক্সেস করতে বলে তাহলে করতে হবে প্রিন্ট ফ্রুট বাস্কেট, থার্ড ব্র্যাকেট দিয়ে 3 নাম্বার, কত আসলো, অ্যাপেল। যদি এটাকেই আমি করে দিতাম 0, কত আসতো ব্যানানা। এটাকে বলছে অর্ডার ওয়াইজ অ্যাক্সেশন, মানে যে নাম্বার আছে ইন্ডেক্স ওয়াইজ আমি কোনো জিনিসকে অ্যাক্সেস করতে করতে যাচ্ছি, এইটা হচ্ছে অ্যাক্সেস বাই ইউজিং পার্টিকুলার নাম্বার। কেন 0, কারণ 0 দিয়ে স্টার্ট হয়। আমাকে তো যেরকম আমরা সোজাসুজি যাচ্ছি, সোজাসুজি কোনো কিছুকে অ্যাক্সেস যেমন করি, আমরা তো রিভার্স অ্যাক্সেসও করতে পারি। হতেই পারে আমরা রিভার্স অ্যাক্সেস শুরু করে দিলাম। তো কোনো কিছু রিভার্স অ্যাক্সেস করতে গেলে আমরা এখানে ইউজ করি মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু মানে ব্যাকের দিক থেকে যখন আমরা রিভার্সিং করব। সেম ভাবে যদি আমি অন্য একটা লিস্ট নিই, নিচ্ছি ফ্রুট বাস্কেট, এটাকে কপি করে রান করে, এখানে আছে চেরি আছে, প্রত্যেকটা আলাদা বুঝতে সুবিধা হবে। আমাকে কি বললো যে ব্যাকের থেকে করতে, ব্যাকের থেকে যখন আমি কাউন্ট করব তখন কিন্তু আমার 0 আর হবে না। ব্যাক কাউন্টিং অলওয়েজ স্টার্টিং ফ্রম 1। একবার আমি লিখে দিই, কাউন্ট, অ্যারো মানে স্টার্টিং, আর এদিকে হচ্ছে ব্যাক থেকে। স্টার্টিং হবে 0, 1, 2, 3, ব্যাক হবে মাইনাস
1 -2 -3 -4 -0 বলে কখনো কাউন্টিং হয় না। তাহলে আমাকে এখানে কি বলেছে? বলেছে চেরিটাকে বের করতে। তাহলে ও তো -1 এ আছে। তাহলে ফ্রুট বাস্কেট -1 চেরি। এবার এতটা যে দেখালাম, এর মধ্যে কারোর কোথাও কনফিউশন হচ্ছে বা আমি না ঠিক বুঝতে পারছি না, তাহলে আমাকে বলো। তাহলে আমি আরেকবার এগাবো। রাজার যেমন একটু অসুবিধা আজকে হবে, যেহেতু প্রথম করছে। এবার যারা সৌভিক, সৌভিককে আগের ক্লাসগুলো তা তো করেছে, সৌভিক আমার যেন মনে হচ্ছে। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বা বুঝতে? না দাদা, পাইথনে কোনো অসুবিধা নেই। ওকে, এবার সুমন আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। আমারও প্রথম দিন তো আমার একটু। হ্যাঁ, আপনাকে তো অ্যাক্সেস দিয়েছি, ওখানে গিয়ে হ্যাঁ পূর্ণ ভিডিও দেখবে। হ্যাঁ আপনাকে অতটা জোর দিতে হবে না, কারণ আপনি যেহেতু হ্যাঁ একটা অলরেডি এত বছর চাকরি করছেন, আপনার আহ, অন্যের দিকে ফোকাস, আপনি এক্সেলে বেশি ফোকাস করুন। হ্যাঁ এটা আপনি করতে থাকুন, করতে করতে যে হ্যাঁ লজিক্যালটা আপনার রিফ্রেশ হতে থাকবে। আপনার এক্সেলটা বেশি ফোকাস করলেই হবে, এক্সেল পাওয়ার বি এসব। সুমনকে একটাই কথা বলা, ভাই প্র্যাকটিসের টাইম বাড়াও, প্র্যাকটিস হচ্ছে না। এই তো আমরা শুরু করলাম স্টার্টিং, মানে একটা গাড়ি স্টার্টিং এ চালালাম, ব্যাকে নিলাম, কিন্তু যদি আমাকে আরটিও তে গিয়ে বাউন্ডারির মধ্যে গাড়ি চালিয়ে দেখাতে হয়, আমাকে বাউন্ডারি ওয়াল দিয়ে দিল, ক্রিকেটের পিচের মতো। কি করতে হবে? এর মধ্যে সিলেকশন করতে হবে। একে বলা হয় রেঞ্জ অফ ইন্ডেক্স, রেঞ্জ অফ ইন্ডেক্স বলা হয়। রেঞ্জ অফ ইন্ডেক্স বলতে আমি একটা লং আগের লিস্ট বানাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি লিস্ট ওয়ান বলে, বা লিস্ট ওয়াই, কলকাতা। এই হয়ে গেছে আমার লম্বা লিস্ট। এবার আমাকে বলেছে এক থেকে এক এক থেকে 3 পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে, 3 এর মধ্যে পড়বেন। তাহলে এই তো ছিল লিস্ট ওয়াই। এর মধ্যে কি বলছে? 1:3, এটা বাউন্ডারি দিয়েছে। কি রেজাল্ট কি আসে? রেজাল্ট আসছে মুম্বাই দিল্লি। কারণ যারা প্রথম দিকে ক্লাস করেছে, সেখানে আমি দেখিয়েছিলাম যে যেটা নাম্বার অফ স্টার্টিং যখন আমার হয়, ওয়ান, তাহলে ওয়ান আমার এখানে কি ছিল? মুম্বাই। মুম্বাই তো অলরেডি আমার কাছে এসেই গেছে। তারপরে যেটা আছে 2 নম্বর, সেটা আমার কাছে রেজাল্ট এসেছে, কিন্তু 3 নম্বর কেন আসলো না? কারণ আমরা কখনো লাস্টের পাঁচিলে গিয়ে নিশ্চয়ই ধাক্কা মারি না। আমরা শিয়ালদা রেল স্টেশনে এখানে দুটো বাম্পার দেওয়া থাকে প্রত্যেকটা স্টেশনে, এখানে গিয়ে গাড়িটা থেমে যায়। এইটা দেওয়া থাকে ফর সেফটি পারপাস, ইন কেস গাড়ি থামাতে পারছে না, ব্রেক ফেল, তখন এখানে ধাক্কা মারবে। তারপর গিয়ে ওখানে অপোজিট রিয়াকশন হবে, যেমন অতটা যে প্রেসারে এসেছে, গাড়িটা আলটিমেট থেমে যাবে, গাড়িটা উঠে আসবে, একটা অ্যাক্সিডেন্টাল মোড এসেই যাবে তখন। তো এইটা আমরা কখনো এইটাতে পুরো দিকে ধাক্কা মেরে জোর করে থামাই না, আমরা তার আগেই 5-10 মিটার আগে গিয়ে গাড়ি থামিয়ে দিই। তাহলে এই জায়গাটা হচ্ছে সেফটি ব্যারিয়ার, মানে এটা হচ্ছে এন্ডিং জোন। এতটাই পর্যন্ত আমরা এগাবো, এতটা পর্যন্ত মানে হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকবে তার আগের পর্যন্ত, এটা আমার কাছে হচ্ছে সেফটি জোন, এটা আমরা ক্রস করব না। তাহলে স্টার্টিংটা আমরা নেব, তার মাঝে যতগুলো আমার কাছে ইন্ডেক্সিং হবে, ধরলাম 1:2
9 মানে 1 থেকে 8 পর্যন্ত নেব, কিন্তু 9 হচ্ছে আমার সেফটি। 9 পর্যন্ত কখনোই আমার 9 নম্বর পর্যন্ত আমার কখনোই রেজাল্ট আউটপুট আসবে না। একে কি বলা হয়? রেঞ্জ অফ ইন্ডেক্সিং বলা হয়। যদি আমাকে স্টার্টিং জোন না দেওয়া হয়, ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাক কোথায় স্টার্ট হয়েছে ভগবান জানে, সব জায়গায় ক্রসিং হতে হতে সারা এত বড় ইন্ডিয়াতে ম্যাপিং হয়েছে, অন্য জায়গায় এখন বলতে পারি এখানে শুরু হয়েছে আর এখানেই পুরোপুরি শেষ হয়ে যায়, শেষটা পড়ে যায় টার্মিনাল, টার্মিনালে গিয়ে শেষ হয়ে যাচ্ছে একটা পার্টিকুলার জংশন স্টেশনে গিয়ে। কিন্তু শুরু কোথায়? যখন শুরু তো বিভিন্ন জায়গায় ক্রসিং হচ্ছে, ডায়মন্ড ক্রসিং আছে। তাহলে যদি আমাকে শেষটা বলে দেয়, প্রিন্ট লিস্ট ওয়াই, আর এখানে বলে দিল 3, তাহলে রেজাল্ট কি আসছে? এখানে 3 বলাতে 0 1 2 0 1 2 পর্যন্ত এসে সেই থার্ড নাম্বার যেটা আমাদের সিকিম হওয়ার কথা সেখানটায় গিয়ে ব্যারিয়ার হয়ে গেছে। তাহলে এই স্টার্টিং যদি না দেয়, ও প্রথম থেকেই পুরো কাউন্ট করবে, কিন্তু ওখানেও ব্যারিয়ারটা মেনটেন হবে, এরকম না যে ব্যারিয়ার ক্রস করে যাবে। সেম ভাবে যদি আমি স্টার্টিং দিয়ে এন্ডিং না দিই, যদি আমি এন্ডিং না দিই, তাহলে আর ওর সেফটি জোন কোথায়? কমন ব্যাপার। আমি স্টার্টিং দিইনি, স্টার্টিং দিয়েছি এন্ডিং দিইনি, তাহলে তো কমন ব্যাপার কিছু নেই, কোথাও সেফটি নেই। তাহলে আমাকে যতটা আছে পুরোটাই আমার কাছে লিস্টে রেজাল্ট আসবে, পুরো রেজাল্টই আমার কাছে চলে আসবে। Sorry. একটা পার্টিকুলার ওয়েবসাইটে আমার সাইটে দেখাচ্ছি, এটা পুরোপুরি আপডেট এখনো হয়নি, এটাও হয়ে যাবে। পাইথন ড্যাশ বুক হচ্ছে academy.store/python ড্যাশ বুক বলে। এইটার মধ্যে এই সাইটটা বুকমার্ক করে নিতে পারা যায়, দরকার এখানে ডাউনলোডও করা যাবে, এবং যেগুলো আমি করাচ্ছি তারপর ডাইরেক্ট এখানে পরে রিটেন টিউটোরিয়াল গুলো চলে আসবে। কারণ যারা প্রথম প্রথম করছে তারা হয়তো অসুবিধা হচ্ছে টাইপ করতে, কোথাও ভুল হচ্ছে, তারা কপি করে বা সেটা টিউটোরিয়ালের হেল্প নিয়ে উইথ ভিডিও দেখার পরও তারা এখান থেকে ইউজ করতে পারবে। এটা এতটা আপডেট হয়েছে, বাকিটা আমার এই উইকে যত যত ক্লাস এগাবে তত আপডেট হতে হতে যাবে। ডাইরেক্ট ডাউনলোড করা হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেই পাইচাম ডাউনলোড হয়ে যাবে। আর সুমন বলো। স্যার, আমি ট্রেনে আছি, একটু প্রবলেম হবে, বলছি ওই পাইথনের উপরে যে টুল গুলো আছে ওর একটু ধারণা দিন না। পাইচামের যে টুল গুলো আছে, ওই যেমন সার্চ এভরিওয়ান, গো টু ফাইল বা আদার্স টুল গুলো। কোথায় বলো তো? তুমি এখানে বলছো কি ফাইল এডিট এগুলো, নেভিগেট? হ্যাঁ 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 হ্যাঁ, আদার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নেভিগেট, ঠিক এইগুলো আছে, তো কোড। এখন তোমার অত দরকার নেই, এগুলো কি খুব দরকার আছে? আচ্ছা। দেখো, তোমার এখন, তুমি তো পুরো পাইচাম এখন ইউজ করছো না, তোমার এখন হচ্ছে বেসিক এক্সিকিউশন চলছে, এগুলো না সবই ইউজ করবো একটা টাইমে পরে গিয়ে, যখন আমরা সে এন্ড অফ দ্য প্রজেক্ট মোডে যাব। এখন যদি আমি এগুলোকে বোঝাই, এগুলো না তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এটা তো এক্সাম্পল এখানে দেখাতে পারবো না, সেই জন্য এটা অত দরকার নেই। লাইভ টেমপ্লেট কি, কি ফোল্ড ফোল্ড কি, বা রিফরম্যাট কোড কি, এগুলো আস্তে আস্তে হোক, তোমাকে বুঝিয়ে দেবো। কারণ আমরা তো দেখো সফটওয়্যার টিউটোরিয়াল করছি না, আমরা লার্নিং টিউটোরিয়াল বানাচ্ছি, মানে ক্লাস করছি। তো এইগুলো তো সবই করানো হবে যখন আমরা এন্ড মোমেন্টে যাব, যে কোথায় কোনটা ইউজ করছে, ভার্সন কন্ট্রোল কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, গিটহাব এর সাথে কানেক্ট কি করে করতে হয়। ইউজুয়ালি এখন তোমার এগুলো কোনো দরকার সেভাবে নেই।
তোমার এখন দরকার ঠিক। তোমার এখন দরকার হচ্ছে কোডিং যেটা পার্ট চলছে, হার্ডকোর কোডিং যেটাকে আমরা বলি, কোডিং এর পার্টটাকে আন্ডারস্ট্যান্ডিং করা এবং প্র্যাকটিস করা। যদি মোবাইলে ইউজ করছো, সারাদিন টাইম পাচ্ছ না, তার জন্য আমি বলে দিচ্ছি গুগলে যাবে, প্লে স্টোর, পাইথন 3 এর প্রচুর রকম ভাবে আইডি পাওয়া যায়। তার মধ্যে সবগুলি পপুলার, সবগুলি ভালো, যেটা পছন্দ হয় সেটা নামিয়ে নেবে। সেখানের মধ্যে পাইথন লিখবে, এখন সবার হাতেতে অ্যান্ড্রয়েড ফোন আছে, লিখে রান করবে, রেজাল্ট চলে আসবে। বেসিক গুলো তো করতেই পারবে এখানে। এখানে ডাইরেক্ট সার্চে গেলে এখানে লিখবে হচ্ছে পাইথন কোডিং অ্যাপ, এই যে এখানে এগুলো আছে। এগুলো খুব সামান্য কেবির হয়, মাত্র 100 কেবি 200 কেবির মধ্যে হয়ে যায়, কোনো ফোনে লিমিটেশন নেই, কোনো কিছুতে ফোনে কোনো পারফরমেন্স এফেক্ট করবে না। এগুলোতে ইউজ করতে পারো প্র্যাকটিসের জন্য। শুধু যে আমার ডেস্কটপে সবসময় বসতে হবে এরকম নেই, পিক্সেলের মতো না, আমরা মোবাইলে থাকতে তো করতে পারি। অল্প অল্প জিনিস করতে হলে সুবিধা কি, পরে গিয়ে অতটা চাপ পড়বে না আমার মধ্যে। চলো ব্যাক টু ক্লাস। আমরা প্রথম শিখলাম পাইথনের লিস্ট এবং অ্যাক্সেস। হ্যাঁ শুনুন, বলো। হ্যাঁ স্যার, বলছি আমরা না কোনো এনভায়রনমেন্ট পাচ্ছি না। একটা কমিউনিটি যদি একটা তৈরি করে, তো যার কার কোনো ডাউট থাকলো দিল, বা কেউ ধরো সেটা গ্রুপে দিল, এরকম একটা কমিউনিটি থাকলে আমাদের আমি একটা খুব কমিউনিটি সুবিধা হয় স্যার। বানিয়েছিলাম। প্রথমে প্রথমে হোয়াটসঅ্যাপে কেউ অত গুরুত্ব দিচ্ছে না, মানে স্টুডেন্ট ফোরাম বলে। তা আমি ঠিক করেছি হোয়াটসঅ্যাপে করবো না, কারণ প্রথম কথা হোয়াটসঅ্যাপটা মানে ক্লাটার হয়ে গেছে আমার ফোনে, মানে এত হোয়াটসঅ্যাপ আমি নিজেই বুঝতে পারি না কোন গ্রুপে কোন। আজকে তো প্রথমে এক্সেল ব্যাচে ভুল আপডেট গেছে, অন্য গ্রুপে চলে গেছে আপডেট, পরে এই ব্যাচের গ্রুপে আপডেট গেছে, আমি প্রবলেমেটিক পড়ে যাচ্ছি। আমি টোটালি একটা আলাদা টেলিগ্রামের একটা পেজ করেছি, আমার শেয়ার করা হয়নি। ওটাতে জয়েন করে, যে এটা পুরো ওপেন করা আছে, ওখানে স্টুডেন্ট ডিসকাশন করো। দেখো নিজেদের মধ্যে যখন যে টপিকেই কথা বলবে, প্রত্যেকেরই এখানে নলেজ আছে, কারো হয়তো কোনো বিষয় বেশি আছে, কারো হয়তো কোনো বিষয় কম আছে। তাহলে কি আরো জিনিসটা খুলবে, যেটা হচ্ছে আমরা বলি গ্রুপ ডিসকাশন টাইপের। গ্রুপ ডিসকাশনটা দরকার কিন্তু, কারণ প্রত্যেকখানে তো আলাদা আলাদা পড়ছে নেটওয়ার্কের মতো। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই। হ্যাঁ, আমি একটা লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি প্রথমে খুলেছিলাম হোয়াটসঅ্যাপে, কেউ সেরকম ইউজেস নেই, এই জন্য আমি ওখানে দিয়ে দিচ্ছি। ব্যাকআপও থাকবে, জিনিসটা আলাদা ভাবে থাকবে সেপারেটলি, অত মানে জিনিস হেফাজত হয়ে যাবে না। গ্রুপ ডিসকাশন করা তো বেসিক। কেউ হয়তো পাইথনে খুব ভালো, যেমন সেবক আছে, সৌভিক আছে, পাইথনে যথেষ্ট ভালো, এরা অন্য কাউকে হেল্প করছে। কেউ এক্সেলে ভালো, সে হেল্প করছে, বা নতুন নতুন কি আসছে, কেউ হয়তো নিজেরা কোড লিখলো, এক্সিকিউট করছে বাকিরা। এতে কমিউনিটি বিল্ড হবে, এতে কাজ পাওয়া, চাকরি পাওয়া সবকিছুতে খুব ইজি হবে। একা একা প্রবলেম হয়ে যায় লাস্টে গিয়ে। 24/7 আমিও ফোন ধরতে পারি না, বা আমি সবসময় অ্যাভেলেবেল হওয়া সম্ভব না। একদম স্যার, একদম না। তো আমাদের কিছু প্রবলেম হলে আপনাকে বারবার ফোন করতে হবে। হ্যাঁ, যদি তো এবার স্টুডেন্টের কমিউনিটি থাকলে সেও কিছু প্রবলেম বললো, আমি আমরাও কিছু পুরোপুরি ওখানে সলিউশন বলে করলাম দিচ্ছি, জানা থাকলে। সব গ্রুপে শেয়ার করে দিচ্ছি ক্লাসের পরে, ওখানে জয়েন করে যাও। ওখানে কমিউনিট করো, শেয়ার করো, যে কোনো জিনিসের মধ্যে কোনো ভিডিওতে কারো ডাউট হচ্ছে, তো আমার ভিডিওটাই হয়তো রেকর্ডিং থেকে বুঝতে পারছো না, কোথাও গিয়ে হতেই পারে, তা হয়তো বুঝতে পারছে না এখানটা কি বলছে বা কি হবে, সে তারও ভালো রেজাল্ট দিতে পারবে। সব যে আমি একদম মাসি হতো না, যে আমি সব তৈরি করেছি, আমি সব জানি। সবার মধ্যেই কিছু না কিছু এবিলিটি আছে, ভালো করার, ভালো বোঝানো শেখানো সবকিছুই সবার মধ্যে আছে। এবার লিস্টের, ধরো লিস্ট বানিয়েছো, একদম সাধারণ জীবনযাপন নিয়ে লিস্ট বানানোর পর আমরা কি করি, অর্ধেক লিস্ট তো কাটি বসে বসে, কেটে কেটে চেঞ্জ করি, কারণ আমাদের চেঞ্জেস হয়, এক জিনিস স্টিক থাকবে না। তাহলে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমরা লিস্টে কিভাবে চেঞ্জ করব, লিস্টে চেঞ্জ করব ইউজিং পার্টিকুলার লিস্টের নাম্বার, মানে আইডেন্টিফাই যে নাম্বার, যে 01 যে নাম্বারটা সেটা দিয়ে। ধরো আমার কাছে কি লিস্ট আছে,
আমরা লিস্ট ওয়াই দিয়েই কাজ করবো সব। এই হচ্ছে লিস্ট। এতে 1 নম্বরে কি শো করবে? মুম্বাই। আমরা কি করব? লিস্ট ওয়াই 1 নম্বরটা চেঞ্জ করব। মুম্বাইয়ের জায়গায় কি হবে? পুনে। এবার প্রিন্ট করব কি? লিস্ট ওয়াই। যেই মুহূর্তে আমি পুনে করলাম, আমার কাছে কি হলো? সমস্ত কিছু এখানে ওপেন হয়ে গেল। তাহলে এই যে চেঞ্জেসটা, যেটাকে আমরা এডিটিং করি, বলে এডিট করে দে, এডিট মডিফাই করে দে, সেটা আমরা কি করছি? লিস্টে মডিফাই করছি ইউজিং দ্য লিস্ট নাম্বার বেসিস মডিফাই করছি। এটা আমাকে পুরো রেঞ্জ বেসিস করা যায়। রেঞ্জ বেসিস করতে গেলে সেম পদ্ধতি, আমাকে রেঞ্জ সিলেকশন করতে হবে। ধরলে আমি 2 আর 3 থেকে করছি, 2 3। তাহলে 1 0 1 2 2 দিল্লি ছিল, দিল্লি ওখানে করে দেবো হচ্ছে কেরালা, ওয়েস্ট বেঙ্গল। প্রিন্ট। তাহলে আমার কাছে কি হলো? চেঞ্জেস হয়ে গেল কেরালা, ওয়েস্ট বেঙ্গল। এখানে যদি একটু সূক্ষ্মভাবে জিনিসটা দেখো, যখন আমরা লিস্টকে অ্যাক্সেস করি, তাহলে আমার লাস্ট আইটেমটা অ্যাক্সেস হয় না, যেটা আমি বললাম সেফটি। কিন্তু যখন এডিটিং হয়, তখন কিন্তু এন্ডিং লাস্ট বলে কিছু নেই। যেটাকে আমি পয়েন্ট আউট করবো, সেটাই আমার কাছে এডিটিং হবে। এখানে কিন্তু 3 নম্বরে ঠিক টাইম মতো এডিট হয়ে মডিফাইড হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। যেটা আগে ছিল সিকিম না, দিল্লির জায়গাটা আমার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু এডিটিং পার্টে কোনো সেফটি এরিয়া নেই, সেফটির কোনো ব্যাপার নেই যে আমার এখানে গিয়ে বাফার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইনসার্ট লিস্ট। আমরা কি করলাম? মডিফাই করলাম, নতুন কিছু ইনসার্ট করলাম না। আর আমাকে যদি নতুন কিছু ইনসার্ট করতে হয়, তাহলে আমাকে লিস্টে বারবার রিটাইপ করবো না, লিস্টকে মডিফাই করবো না, লিস্টকে নতুন করে এডিশন করতে করতে এডিশনটা কি হবে? আমার রাইট অর্ডার বেসিসে হবে। তাহলে কোনো কিছুকে যদি এডিশন করতে হয়, তাহলে লিস্ট ওয়াই ডট ইনসার্ট ফাংশন, ইনসার্ট কত নম্বর ইনসার্ট করব? আমার এখানে কি আছে? 0 1 1 2। আমি 3 তে দিচ্ছি। 3 তে গিয়ে 0 1 2, 0 1 2 3 সিকিমে জায়গাটা আমি কি ইনসার্ট করব। ইনসার্ট করে দিলাম এনসিআর। তাহলে এই যে প্রথমে আমার কাছে কেরালার পরে ওয়েস্ট বেঙ্গল ছিল, আমার মাঝখানে কি জায়গাটা করে নিল? এনসিআর জায়গা করে নিল। তাহলে এই ইনসার্টের ফাংশনের মধ্যে আমি ইনক্লুডিং কোনো পার্টিকুলার পজিশনে ইনসার্শন করতে পারি। এটা অনেকটা হচ্ছে, ধর এতটা জায়গা আছে, রেক্টাঙ্গেল আছে, এই জায়গাটা অকুপাইড, সব জায়গা অকুপাইড আছে। আমি করলাম কি? এখান থেকে স্লাইস করলাম, করে দুটোকে আলাদা করে মাঝে এরিয়াতে আবার কিছু ঢুকিয়ে এডিশন করে দিলাম। যে পদ্ধতিতে আমাদের ভিডিও এডিটিং হয়, যাকে আমরা বলি টাইমলাইন। টাইমলাইনে কি হয়? একটা ভিডিও এখান থেকে কাটা হলো, ব্লেডিং হলো, আবার কাটা হলো, মাঝখানে কিছু অ্যাড করে ভিডিওকে ট্রানজিশন দিয়ে বা কিছু দিয়ে জুড়ে দিলাম। সেম পদ্ধতি আমার এখানে হচ্ছে
পাইথনের লিস্ট ইনসার্ট। বলো বুঝতে মানে কিছুটা বুঝতে পারছো? তাহলে একটা লাইক দাও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি এতক্ষণ পড়াচ্ছি কি বোঝাতে পারছি। একটা মিনিট বলেন। হ্যাঁ বলো রাজা। প্রবলেম হচ্ছে না স্যার, ঠিক আছে। ওকে, বলছি স্যার আগের ক্লাসগুলো কোথায় মানে কোথায় তুমি পাবো স্যার আমি? তুমি একবার পোর্টালে ঢুকবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো, তোমাকে একটা লিংক তো দেওয়া হয়েছে, লিংকে জয়েন করবে। হ্যাঁ 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 স্যার, দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করলে দেবে তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা দিয়েছি ঢুকবে। লগ ইনের পরে দাঁড়াতে তো আমার পোর্টালে অন্যরকম দেখাবে। তোমার লগ ইনের পরে দাঁড়া, গেট স্টার্টারে যাবে বা যেখানে দিলাম সেখানে যাবে, লগ ইন করবে। লগ ইন করার সাথে সাথে তোমার কাছে ড্যাশবোর্ড আসবে। তুমি দেখবে ড্যাশবোর্ডের মধ্যে কোর্স দুখানা আছে, একটা এক্সেল এর, একটা হচ্ছে পাইথন। বা ডাইরেক্ট দেখতে গেলে ভিউ অল করবে, তোমার দেখাবে বিগিনার পাইথন কোর্স। স্টার্ট কোর্সে যাবে, দেবে প্রথম দুটো ক্লাস এখানে দেওয়া আছে, বাংলায় পাইথন আর একটা হচ্ছে পাইথন ভেরিয়েবল ইনপুট। 3 নম্বর ক্লাসটা কি আমাদের লাইভ যাচ্ছে, যে এই ক্লাসটা 1:30 একটা লাইভ হচ্ছে। এই যে ক্লাসটা লাইভ কমপ্লিটেড ক্লাস মানে হচ্ছে এই তার রেকর্ডিং হচ্ছে এখানে চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে এইটার পরে এই রেকর্ডিং আর এখানে চলে যাবে 3 নম্বরে। এখান থেকে সবকিছু ক্লাস পাবে। আচ্ছা স্যার, আচ্ছা। প্রবলেম হলে আমাকে মানে এর আগে দুটো ক্লাস হয়েছে তাই তো স্যার? হ্যাঁ, দুটো ক্লাস হয়েছে এর আগে? এর আগে দুটো ক্লাস আছে, একটা যে বেসিক পাইথন কি, আর হচ্ছে পাইথনের সামান্য ভেরিয়েবল বা কিছু। বেশি ঘন্টার না, আধ ঘন্টা এটা আছে, এটা হচ্ছে 1 ঘন্টা। দেখলে বুঝে যাবে, টাইম নিয়ে দেখে নিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর স্যার কালকে কটা ক্লাস আছে আমাদের? তোমাদের ব্যাচে আছে হচ্ছে 11:30টার ব্যাচে, 11:30 থেকে আছে। আচ্ছা স্যার, আচ্ছা। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি টেলিগ্রামের লিঙ্কটা পারলে এখনই একবার শেয়ার করছি, দাঁড়াও। চলো কি গাই বাকিটা। এবার দুটো লিস্টকে যদি জয়েন করতে হয়, তাহলে আমাদের কাছে এক্সেল এর ক্ষেত্রে আমরা ইউজ করি কি অ্যাপেন্ড, অ্যাপেন্ড ফাংশন ইউজ করি। পাইথনেও আমরা ইউজ করব লিস্ট এক্সটেন্ড ফাংশন। লিস্ট এক্সটেন্ড ফাংশন কি, প্রথম কথা পাইছি আমি গেলাম, আমার কাছে আর কোনো লিস্ট বানানো ছিল কি, একটা ছিল লিস্ট এ আর একটা ছিল লিস্ট ওয়াই, ঠিক আছে। দুটো লিস্ট আমার কাছে আছে, আমি আবার প্রিন্ট করে দুটোই দেখিয়ে দিচ্ছি, লিস্ট এ আর লিস্ট ওয়াই তে তখন দেখছি। দুটোকে যদি আমাকে কানেক্ট করতে একসাথে করব, লিস্ট এর সাথে যেটাকে আমি ফার্স্টে রাখবো লিস্ট এ, কার সাথে এক্সটেন্ড হবে, মানে ফ্যামিলি এক্সটেন্ড করছে কার সাথে, লিস্ট ওয়াই, যেটাকে আমি এক্সটেন্ড করবো এডিশনাল করে তাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। লিস্ট ওয়াই এক্সটেন্ড হয়ে গেল। এবার প্রিন্ট লিস্ট এ, যে লিস্ট এটার সাথে লিস্ট ওয়াই কে কানেক্ট করেছি, আমার লিস্ট এ আগে দেন লিস্ট ওয়াই। এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে হাত দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে
ধরো এই একটা লিস্ট, এই একটা লিস্ট আমরা কানেক্ট করেছি এখানে, কানেক্ট করে এটা রেজাল্ট এসেছে কি টোটাল এত বড় একটা লিস্ট। তাহলে যেহেতু এটা আমার স্টার্টিং লিস্ট ছিল, এটাই কিন্তু আমার স্টার্টিং লিস্টই থাকবে। এইটার মধ্যে এটা ওভারল্যাপ হয়েছে, মানে দুটো গলে গেছে, দুটো সাবানের টুকরো দুটোকে একসাথে গলি একটা বড় সাবান বানানো হয়েছে, কিন্তু এইটার মধ্যে এটা কি ইনক্লুড হয়েছে বলে এই যে লিস্টের নাম ছিল লিস্ট এ, দিস ইজ রাইট নাও দ্য টোটাল লিস্ট এ। লিস্ট ওয়াই যে এটার নাম ছিল ওয়াই ইনক্লুড হয়ে গেছে। একে আমরা কি ফাংশন ইউজ করি, এক্সটেন্ড। আপাতত আমি এতটাই রাখছি, কারণ যদি আমি এর মধ্যে লুপ, শর্ট, কম্প্রেশন সব অ্যাড করতে থাকি ইটস এ হিউজ, আর বেসিক্স এর জন্য এতটা কে মনে রাখতে পারবে না। যতটুকু করানো হয়েছে যারা অলরেডি জানো তাদের তো কোনো ব্যাপার না, বাকিরা ওটাকে রিভাইজ করতে থাকো। আমি যে সাইটের অপশনটা দেখালাম ওখানে আপডেট দেব। যে সুমন যে আইডিয়াটা দিল ভেরি গুড আইডিয়া, ওই আইডিয়াটাতে আমি অলরেডি ওপেন আছে, আমি এখানে আপডেট করে সবাইকে লিংক দিচ্ছি। ওটা পুরো ওপেন থাকবে চ্যানেলটা, ওখানে সবাই ডিসকাশন করো। আমি চেষ্টা করছি, আমার একটু টাইমের একটু প্রবলেম চলছে সবকিছু মানে ম্যানেজ করাতে, তা আমি চেষ্টা করছি মর্নিং একটা পার্টিকুলার টাইমে বিফোর আমি অফিস যাওয়ার আগে কোনো একটা কিছু দিয়ে একটা মাইক্রো চ্যালেঞ্জ, মাইক্রো চ্যালেঞ্জ মানে হচ্ছে কোনো পাইথন, এক্সেল এর একটা ছোটখাটো কুইজ পোল দেওয়া, তাহলে কি ইন্টারাকশনটা বাড়বে, আরো বেটার আমাদের মধ্যে প্রত্যেক দিন একটা অ্যাক্টিভিটি থাকবে। এটা আমাদের উইকে অ্যাক্টিভিটি হচ্ছে, উইকে পরে গিয়ে একটা কুইজ হচ্ছে বা সবকিছু হচ্ছে। ডেইলি যদি আমাদের দুটো দুটো তিনটে করে কোশ্চেন থাকে, একটা ছোট মাইক্রো চ্যালেঞ্জ থাকে, তাহলে আমাদের সারা সপ্তাহটা স্যার যেন কোথাও একটা ডিটাচ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি এই মানে সেটাই ইয়ের বলছি, থেকে। পুরোটাকে চেষ্টা করছি পুরোটাকে ইয়ে করা। আমি একটা লিঙ্ক দিচ্ছি, কাইন্ডলি সবাই জয়েন করে যেও। আমি লিঙ্কটা অলরেডি শেয়ার করছি, তার লাইনে থাকা আমি শেয়ার করে দিচ্ছি এখানে। আমি অলরেডি একটা ব্যাচে শেয়ার করে দিয়েছি, আর একটা ব্যাচে দিচ্ছি। একবার সবাই পেয়েছো কিনা একবার জানিয়ে দাও, আচ্ছা হোয়াটসঅ্যাপ গেছে কিনা, হ্যাঁ এসছে এসছে জয়েন করে দে। আর আমি একবার আমার টিমকে বলবো বাল্ক ভাবে শেয়ার করে দিতে প্রত্যেকের নাম্বারে, কারণ সবাই তো কোনো সময় গ্রুপ দেখে না বা কিছু, এবার বাল্কে যদি যায় এটাকে তাহলে আপডেট হবে। এখানে যেটা তুমি বলেছো একদম খুব ভেরি গুড পয়েন্ট। আমি এটাই চাই যে সবাই যাতে ইন্টারাকশন আইডিয়া সবার থেকে আসুক, যে এখানে সবার আমার যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, মানে একটা সপ্তাহ পরে গিয়ে ক্লাস হচ্ছে, সেই গ্যাপটাকে এটাকে রিডিউস করা দরকার। যেটা আমার মাথাতে আসেনি, খুব ভালো বলেছে। এটাতে আমি ডেইলি যদি কিছু দিতে থাকি, তোমরাও যদি এখানে কিছু অ্যাড করে থাকো, তাহলে এটা সব থেকে ভালো হবে, লার্নিংটা আরো বেটার হবে, খুব স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে। তাহলে ক্লাস আপাতত এখানে এন্ড করছি, ভিডিও আমি আপলোড করে সবাইকে জানিয়ে দেবো গ্রুপে। ওকে দাদা, ওকে, গুড নাইট সবাইকে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট গুড নাইট স্যার। হ্যাঁ।